নমস্কার বন্ধুরা, আরও একটু নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি খুব কম সময়ে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে দেখাবো। সময় কিন্তু খুবই কম লাগবে। তো আমি এখানে নিয়েছি 1.5 কাপ সুজি, আর দিয়ে দেবো 2 চামচ বেসন, আর দিয়ে দেবো একটা আলু ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, মেথি পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। 1 কাপ জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ওটা কিন্তু শুকনো শুকনো আছে, আরও 1 কাপ জল দিয়ে দেব। তো আরও 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ ওটা কিন্তু সুজিটা কিন্তু জলটাকে টেনে নেবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে কিন্তু সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো 20 মিনিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিলাম সাদা তেল, গরম তেল। এখন দিয়ে দেবো 1/2 চামচ জিরে আর 1/2 চামচ সর্ষে। এখন এই তরকাটা সুজির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই তরকাটা কিন্তু বন্ধুরা অবশ্যই দিবেন, ওটা দিলে কিন্তু ওটা আরও টেস্টি হবে, নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিন্তু বেকিং সোডা দেইনি, বেকিং পাউডার দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বেকিং পাউডারটা কিন্তু আগে থেকে দিবেন না, যখন বানাবেন তখনই কিন্তু দিবেন। আগে থেকে বানালে কিন্তু ওটার গুণটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে দেখিয়ে দিলাম, খুব একটা কিন্তু পাতলা হবে না। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটা দিয়ে একটু ভালো করে তেলটাকে গরম করে নেব। তো তেলের পরিমাণটা কিন্তু কম দিলেই হবে, যত পারবেন একটু কমই দিবেন, বেশি তেলের কিন্তু দরকার নেই। এখন 2 চামচ দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালো করে একটু ছড়িয়ে দেব। এরকমভাবে চারদিকে সুন্দর করে ওটাকে ছড়িয়ে দেব। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো একটা দিক কিন্তু হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আর আমি কোনো রকম তেল ব্যবহার করব না। তো এরকমভাবে ওলটপালট করে ওটাকে ভেজে নেব। তেলটা কিন্তু খুব কম পরিমাণ দিলেই হবে। তো ওটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এখন আমি ওটাকে নামিয়ে নিয়েছি। এখন কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো আমরা কিন্তু বাচ্চাদের টিফিনে কি দেব আমরা সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারি না। তো এরকমভাবে যদি একটা টিফিন বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর সাথে যদি একটা নারকেলের চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেবে। তো বন্ধুরা আজকে আমার এই ব্রেকফাস্টটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।